হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজ শুভ মহাষষ্ঠী, সবাইকে ওই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এই আমার রান্নাবান্না শুরু হয়ে গেছে। দেখো এখনো ভাতটা বসাইনি, ভাতটা এখন বসাবো। ডাল করা হয়ে গেছে। দেখো আজকে আমার স্পেশাল, আমার মনের মতন মাছ। এই যে বসিয়ে দিয়েছি মাছ, লোটে মাছ। আমার ছেলে, আমি ভীষণ ভালো খাই, আমার বর খায় অতটা ভালো না, আমার শাশুড়ি অত ভালো খায় না, কিন্তু আমি আমার ছেলে ভীষণ ভালো খাই লোটে মাছ করছি। আর এদিকে এই দেখো, এরা খাবে বোয়াল মাছ। আমার বর আমার শাশুড়ি খাবে বোয়াল মাছ, ওই জন্য আমি বোয়াল মাছ খাই না, আমার ছেলেও খায় না, ওই জন্য এটা হবে বোয়াল মাছ। ডাল করেছি, এখন বোয়াল মাছটা করলেই হয়ে যাবে। লোটে মাছ অর্ধেক হয়ে গেছে, এখন ভাতটা বসাবো। ভাতটা বসিয়ে জল চলে এসছে, ভাতটা বসিয়ে অর্ধেক কাজ আমার শেষ, কমপ্লিট। ওই যে ডাল করা হয়ে গেছে, ওই যে ডাল করা হয়ে গেছে। এখন ভাতটা বসিয়ে বাসন কটা আছে এখন ধুয়ে নিই ফটাফট, ঠিক আছে? আবার আসছি পরে। দেখো এই স্নান টান করে পুজো টুজো দিয়ে আসলাম। ছেলেকে ভাতটা বেড়ে দিয়েছি, খেতে পারলো না। ওর বাবা ডাক দিল, আমাদের উপরে তো ছাদের উপরে তো জলের ট্যাঙ্ক বসবে। এখন এই ট্যাঙ্ক আনতে গেছে বাড়ির সামনেই, মানে খেতে বসেনি যদিও, বলছে আগে চল বাবু গিয়ে ট্যাঙ্কটা নিয়ে আসি। বাপ বেটা দুজনে মিলে গিয়ে ধরাধরি করে ট্যাঙ্ক নিয়ে আসতে গেছে। মানে আমাদের লাইনটা করতে হবে, উপরের লাইনটা জলের, নালে সবসময় জলটা পাওয়া যায় না তো, টাইমে ছাড়া ভীষণ অসুবিধা হয়। ওই জন্য বললাম এবার জলের ট্যাঙ্কটা করতে, তাই ওই ট্যাঙ্ক সব আনতে গেছে। রান্নাবাড়ি সব কমপ্লিট হয়েছে। আজকে আমার শাশুড়ি মা বোয়াল মাছ করেছে। আমি সব কিছু ভেজে ভুজে দিয়েছি, আমি না গন্ধ নিতে পারি না বোয়াল মাছের, আমার জানি বমি চলে আসে। তাই মাছ ভাজা বসিয়ে ধুয়েছি নাক বন্ধ করে, মানে কি বলবো, ভাজা টাজা করেছি, করে আমার জানি বমি চলে আসছে, আমি পারছি না। তারপর ওনাকে বললাম যেইভাবে হোক, আমি মশলা টশলা সব কেটে কুটে করে টোরে দিয়েছি, আজ তুমি অন্তত মাছটা করো। তারপরে ওই মাছ করেছে, আমার বরের তো দেখে হয়ে গেছে, কেন খায় না তো এখন, আমার শাশুড়ি করে না তো ওইসব রান্নাবান্না, ঠিক মতন জানিও না, ঠিক মতন পারেও না। তাই আমার বর বলছে আজকে আমার খাওয়া গেছে। আমি বলছি থাক, যা করেছে খাও, আমি পারবো না, আমি পারি না, গন্ধ লাগছে আমার, আমি একদমই পারি না। আমি সেই হাতা মাথা খুন্তি টন্তি ভালো করে সাবান দিয়ে ঘষে ধুয়েছি, নাহলে আমি ওই ওই দিয়ে আমি আর অন্য কিছু করতে পারবো না। তাই ওই হলো, এবার ছেলে গেছে, ছেলে আসুক, ছেলেকে খেতে দেবো। আর আমার বর দৌড়াদৌড়ি করেই যাচ্ছে, কলে সমস্ত জিনিসপত্র আনার থেকে শুরু করে। কি হবে, একজন হলে না, একজনের উপর সব কিছু হলে পারা যায় না, সব করছে সেই সকাল থেকে দৌড়ঝাঁপ করে করে করেই যাচ্ছে। আজকে আর করবে কি না জানি না কাজ, আজকে বলেছিল শুধু ট্যাঙ্কিটা উপরে ফিট করবে, কালকে লাইনগুলো দিয়ে দেবে, জানি না হবে কি না। আর আমার দিদির মেয়ে সাঁতরাগাছি মানে পৌঁছাবে এরকম, ও 5টা এরকম 5:30 5টার মধ্যে বাড়িতে পৌঁছে যাবে। ছেলে বলে মা তারপর আমি যাবো দিদি বাড়িতে, আজ যাসখানে। এই হয়েছে ব্যাপার। আমি ভাতটাও বাড়লাম, বেরোও রেখে দিলাম, ছেলে আসুক তারপর ছেলেকে খেতে দেবো। গেছে দুজনে মিলে আনতে, দেখি না কী করে আমার ছেলে। ওর বাবা যেইটুকুনি কাজ মানে করে সমস্ত কিছু, আমার ছেলে একানাও পারবে না করতে, কারণ ছোটো থেকে ওর অভ্যাস নেই। আর আমার বর ছোটো থেকে কাজ করে করে দিনটা গেল, মানে জীবনটা গেল, ছোটো থেকেই কাজে নেমে গেছে, প্রচুর কষ্টের। কী করবো আর, এখন করতে হবে, সেই থেকে এখনও পর্যন্ত করেই যাচ্ছে সংসারের জন্য। না কোনো বন্ধুবান্ধব, না কোনো কোনো আড্ডা, না কোনো, না সংসার বাড়ি ঘর এই নিয়েই পড়ে রইল, অফিস, এই ব্যাস, আর কিচ্ছু না। তাই গেছে, এখন আসুক, তারপর অনেক কথা বলে ফেললাম তোমাদের সঙ্গে, ঠিক আছে? আসুক তারপরে আবার কথা হবে। এই সবে স্নান টান করে টোরে পুজো টুজো দিয়ে তারপরে আসলাম বাবা, ঠিক আছে? আসুক। দেখো জলের ট্যাঙ্ক এনে এখন দুজনে মিলে দিশা রয়েছে, এখন ঘরে ঢুকছে না, এখন চিন্তায় পড়ে গেছে কি করবে। বাপার ছেলে দাঁড়িয়ে রয়েছে, আসছে এই জলের ট্যাঙ্ক এত বড় মোটা, এটা কি ঘরের দিয়ে ঢোকে? এখান দিয়ে তো ঢুকবেই না। কত বললে 42 ইঞ্চি না, তো ঢোকেই না। এখন কি বিপাকে পড়ে গেছে, এখন বলছে নিচ থেকে দড়ি দিয়ে বেঁধে ছাদে উঠিয়ে দেবে। কি অবস্থা, ভুতুম গামলা, আমার বড় বলছে ভুতুম গামলা। আমার বোন আমার শাশুড়ি, ও আমার শাশুড়ি বলে ভুতুম গামলা এটা। ও এই দড়ি নিয়ে এসছে, ঠিক আছে, দেখি কি করে বাঁধে। এই যে আমরা দিদি বাড়িতে চলে আসলাম, সোনা আসছে,
সোনা আসছে, মানে সোনার দিদির মেয়ে আসছে, এই তো বাড়ির সামনাসামনি বলছে আমি যাওয়ার আগে জানি তুই আর ভাই বাড়িতে থাকিস, আমি জানি গিয়ে তোদেরকে দেখি। পরি মরি করে কোনো রকমে একটা জামা পরে খিচে মিচে দৌড় মেরে চলে এসেছি। এই যে আমার ছেলে জামাই সেজেছে, আয় বাবা আয় একটু দেখা আয়, আমার ছেলে জামাই সেজেছে, দিদিকে দেখাবে। এই যে এই যে আমার ছেলে জামাই সেজে এসছে, এই যে দেখেছো, এই যে এসছে, এক্ষুনি ঢুকবে, এক্ষুনি ঢুকবে। আর যে আয় তুই আগে, বলো তুই আগে আসবি তারপরে আমি জানি এসে দেখি তোরা এসছিস। ঠিক আছে আসুক তারপর দেখাচ্ছি। এই যে এসছে, এই দেখো মা মেয়ের, দেখো এতদিন বাদে এসছে। এই যে আজ কত বছর না, সরি কত দিন, কত মাস পরে এসছে। এই যে 145 দিন বাদে এসেছে, মা মেয়ের ভালোবাসা। ভাই বলেছে ওদেরকে আগে ভালোবাসতে দাও তারপরে আমরা যাব, ভাই বলেছে। এই যে এই এই যে এই দেখো, দেখেছো এতদিন বাদে এসেছে, এতদিন বাদে, দেখো অবশ্যই শুনে নেবে। দাঁড়া, এই যে হ্যাঁ দেখেছো ভাই ওখানে চুপ করে বসে রয়েছে, ভাইয়ের তো জ্বলন হচ্ছে, কেন ভাইকে এখনো ধরলো না দিদি? মাসিকে ধরে রেখেছে, মাকে ধরে রেখেছে, আমাকে ধরলো না। মুখটা এই যে ভাই, এই দেখো এই যে ভাই বোন, দেখেছো দিদি আর ভাইয়ের, দেখো দেখো মুখখানা দেখো, ওই দেখো এতদিন বাদে দেখছে দুজনকে। সোনা তোর মুখটা কি কালো হয়ে গেছে? সোনা তো কালো খুব হয়ে গেছে, ঠিক আছে। এই এতদিন বাদে এসছে, এবার কুকুরের জন্য এখন বাবা সোনা করে এখন কুকুর নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এই দেখো এই যে কতদিন বাদে দেখছে, পাগল হয়ে গেছে এখন। এই দেখো এই দেখো, কেন ভদ্র হয়ে বসে রয়েছিস কেন? নে আদর কর। এই যে এতদিন বাদে দেখেছে, এসেই জড়ি ধরেছে। ঠিক আছে পাগল হয়ে গেছে, কাউকে না আগে। ওই দেখো আওয়াজ পাচ্ছ? দেখো এতদিন বাদে বাড়ির খাবার খাচ্ছে, মুখ চোখ একদম বন্ধ হয়ে গেছে গো। এতদিন বাদে বাড়ির খাবার খেয়ে মুখ চোখ বন্ধ হয়ে গেছে। কতদিন খায় না মেয়েটা, খালি ডাল ভাত ডাল ভাত ডাল ভাত। একটু খা, মন ভরে খা। এই যে বাবা খাইয়ে দিচ্ছে মেয়েকে, ওই যে জল কতগুলি আগেই খেয়ে নেবে, খা। হ্যাঁ শান্তি। দেখো এখন কটা বাজে জানো? 10টা 20 বাজে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দাঁড়া ফোন করছে, এই ফোন করছিল কথা বলতে বলতে, ছেলে ফোন করলো। এখন আমার দিদির মেয়ে ছেলেকে নিয়ে ইয়েতে গেছে, ওই যে ভিমার্টে গেছে। আমি বললাম আজকের দিনটা রেস্ট নে, কালকে যা করা করবি। ও ভাই আমি তো চলে এসেছিলাম, ছেলে তো ওখানে ছিল, একটুখানি খাওয়া দাওয়া সব কিছু করলো, করে ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছে ভিমার্টে। ওখান থেকে কি বলছে কি কিনবে, গেঞ্জি টেঞ্জি কিনবে, এদিকে পাঞ্জাবি কিনবে। সে কখন বেরিয়েছে। আমি বললাম যদি থাকার হয় তাহলে আজকে মনে বাড়িতে থেকে যায়, তাহলে আর আজকে আসতে হবে না, আর যদি না হয় তাহলে চলে আসবি। ও বলছে দাঁড়াও মা দেখছি। এইমাত্র ফোন করলো, বলছে এক জায়গা থেকে ভিমার্ট থেকে গেঞ্জি কিনেছে, আর কোন জায়গায় পাঞ্জাবি দেখেছে, পাঞ্জাবিটা পছন্দ হয়েছিল কিন্তু কাপড়টা ভালো না। এবার যাই হোক এখন আবার অন্য দোকানে গেছে, পাঞ্জাবি কিনবে। জামা টামা কেনা হয়ে গেছে, সব দিদি কিনে দিচ্ছে, সেই জন্য ভাইকে সঙ্গে করেই নিয়ে গেছে। বলছে না আজকেই নিয়ে যাই ভাইকে, কালকে যদি ঠাকুর দেখতে বেরোয় তখন আর হবে না, ওই জন্য আজকেই গেছে ভাইকে নিয়ে ঠাকুর ওই ওর জামা কাপড় সব কিনে দেওয়ার জন্য। জানি না কি করবে এবার। এইমাত্র ফোন করলো। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে তো ওখানে খেয়ে নেবে, মানে খাওয়া হয়েও গেছে, তারপর বেরিয়েছে মনে হয়। যাই হোক এখন ইয়ে করবে, ওই যে আমাদের খাওয়া দাওয়া গেছে, ছেলে এখন ফোন করে বলছে যে মা এখন ওই কেনা হয়েছে, এখন পাঞ্জাবি কিনতে ঢুকছি। করতে করতে কখন আসবে কে জানে, জানি না, 11টা মানে বেজে যাবে নাকি কে জানে।
আমার খাওয়া গেছে, দুপুরবেলা তো একটু ঘুমাতে পারলাম না। দুপুরবেলা এমন আমার দিদির মেয়ে ফোন করলো, ফোন করে তোমাদের তো দেখাতে পারিনি। বলছে মাসি আমি হাওড়াতে আছি, তুই তাড়াতাড়ি বাড়ি যা, তোকে আর ভাইকে জানি আমি গিয়ে দেখতে পাই। বুঝতে পারছো? তোকে আর ভাইকে যাতে আমি গিয়ে দেখতে পাই, তুই তাড়াতাড়ি করে ভাইকে নিয়ে বাড়ি যা। এক্ষুনি আমার ট্রেন ছাড়বে হাওড়া থেকে, কিন্তু কোন্নগর বেশি একটা দূর না। তুই তাড়াতাড়ি বাড়ি যা, আমি যাতে গিয়ে দেখতে পাই। আর ঘুম সবে একটুখানি ঘুমিয়েছিলাম, মানে শুয়েছি এসিটা চালিয়ে, যা গরম পড়েছে, পুরো ঘুম চটকে গেছে, সঙ্গে আমার বরেরও ঘুম চটকে গেছে। তারপরে যাই হোক, ছেলেকে নিয়ে আমি আবার গেলাম। আমি গিয়ে দেখছি ও তখনও আসেনি। তারপরে আমি যখন গেটের সামনে দাঁড়িয়েছি, তারপর দেখি উনি দুখানা ট্রলি হাতে করতে করতে নিয়ে আসছে। তারপরে এই তো হলো, তারপরে তো তোমরা সবই দেখতে পাবে। এই ইয়ে হয়েছে, কী বেশ বলো ওটাকে, তারপরে আসলো। বুঝতে পারছো? মানে ফোন করে আগে বলছে তুই আর ভাই আগে আসবি, আমি জানি গিয়ে তোদেরকে আগে দেখতে পাই। কি বলবো বলো, এই হচ্ছে, এরই নাম হচ্ছে ভালোবাসা, আর কিচ্ছু না, ভালোবাসা। এখন গেছে, ভাইকে নিয়ে যাক, এতদিন বাদে ভাইকে পেয়েছে। ওরে বাবা, কি ওদের আলাম, মানে ভালোবাসা। ও ঠিক আছে, আসুক, দেখি কখন আসে, না তো আমাকে ফোন করে বলেছে জানিয়ে দেবে আসবে কি আসবে না। হ্যাঁ, পরে আসছে আবার। এই যে আমার ছেলে এখন ঢুকলো, এখন বাজে 11টা 15। এই যে দিদির কাছে গেছিলো, এখন ওই যে ওখানে রাখ, রেখে ভাজ কর, নাহলে এখন এমনিভাবে রাখ, আমি ভাজ করে দিচ্ছি। দেখাই, এই যে পাঞ্জাবি কিনেছে, বললাম না পাঞ্জাবি, এই যে পাঞ্জাবি, এই দেখো দিদি কিনে দিল, দিদি কিনে দিল। ওই পাশে একটা হাতা আছে তো, এই যে এটা দিদি কিনে দিল পাঞ্জাবিটা। আর এই একটা শার্ট কিনে দিল, এই যে শার্ট না টি শার্ট, টি শার্ট, যাই হোক ভিমার থেকে এই টি শার্ট কিনে দিয়েছে। এই যে দেখো, এই কিনতে গিয়ে, ভাইয়ের জিনিস কিনতে গিয়ে 11টা বাজিয়ে দিল, পছন্দ আর হচ্ছে না। এটাকে রাখ, আমি ঠিক ভাঁজ করে রেখে দেবো, এমন করে রাখ। এই দেখো কেমন হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দিদি কিনে দিল, যেটা ভাইয়ের পছন্দ হয়েছে সেটাই কিনে দিল। এই যে আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই কালারের দিদির শাড়ি, দিদির জন্য এই কালারের শাড়ি কেনা হয়েছে, এই যে এই কালারটা। আর ঠিক ভাইকে ঠিক সেই কালারের পাঞ্জাবি দিয়েছে, দিদি আর ভাই একই জিনিস পরবে বলে। আবার এই শার্টটা পছন্দ হয়েছে, এটা শার্ট না টি টি শার্ট, শার্টটা পছন্দ হয়েছে, আবার এটা আবার কিনে দিল। এটা এই দেখো, এখনো এটা খোলা হয়নি, একটু দেখলাম গায়েব হচ্ছে নাকি, খুলে ফেল। খুব সুন্দর হয়েছে, দুটোই সুন্দর হয়েছে, দুটোই সুন্দর হয়েছে। এতক্ষণ লাগলো তোদের, বুঝতে পারছো? এই এই কিনতে গেছিলো, ঠিক আছে। উফ, দিদি এসছে না, কখন বেরিয়েছে, এখন ঘরে ঢুকলো। একদম বলেছিলাম না, দিদি আসলে ভাইয়ের জিনিস কাউকে কিনতে বারণ করেছে, ও গিয়ে নিজে পছন্দ করে কিনবে ভাইকে নিয়ে গিয়ে, তাই কিনেছে। আর ও ভাই নিজে আবার বললাম চোস্তা, বলছে চোস্তা দুখানা ওর রয়েছে সাদা, আজকে একটা পড়েছে, আরও একটা রয়েছে। খুব ভালো করে দিয়েছে, চোস্তা আনেনি, বেকার চোস্তাগুলো এনে এনে নষ্ট করা ঘর। এটা খুলে এখানে রাখো, ভাব আমি কালকেই ভাঁজ করে 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 রাখবো। হ্যাঁ, খুলে খুলে রাখো এভাবে, খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। পাঞ্জাবিটা আমার খুব ভালো লাগে, কালারটা এবং ওই সামনে হ্যাঁ, জামাটা ভালো হয়নি? হ্যাঁ, না না না, জামাটা খুব সুন্দর হয়েছে গো। ওই জামাটা কি জিন্সের সাথে ভালো হ্যাঁ, লাগে। পরার পর ভালো লাগছে হ্যাঁ এটা। হ্যাঁ, প্রথমে ভালো লাগে। যা বাবা, হাত পাটা ধুয়ে একটু মজা। এই হয়েছে, এই কিনে নিল। ভালো লাগে। এবার কালকে দিদি যাবে ভাইকে নিয়ে। বাবা, আজকে একটা দিনই গেল, দিদি আসবে কখন, ঠিক আছে। আমি এতক্ষণ ছেলের জন্য ওয়েট করছিলাম। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে মহাসপ্তমী, সপ্তমীতে তোমরা সবাই খুব আনন্দ করো, অনেক অনেক ঠাকুর দেখো, আর খুব 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 মজা করো, ঠিক আছে। আজকের মতন রাখলাম, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।